বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা টপিক নিয়ে চলে আসলাম, যে টপিকে আমি আজকে আপনাদেরকে দেখাবো ইন্টারেক্টিভ গ্রিডে এই যে সিলেক্ট অল, এই সিলেক্ট অলটা কীভাবে কন্ডিশনালি করা যায়। পেজ লোডের সাথে সাথেও হতে পারে অথবা কন্ডিশনালি আমরা করতে পারি, যে কোনো আইটেমের উপর বেস করে, কোনো প্যারামিটারের উপর বেস করে। সাধারণত আমরা এখানে সিলেক্ট অল আমরা প্রেস করে দিই, যে এখানে আমার 15টা সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক। এটা আমার যদি আমি পার্শিয়ালি করতাম তাহলে তো পার্শিয়ালি হয়েই থাকে। তো যে জিনিসটা দেখাবো যে আমরা কন্ডিশনালি কীভাবে করি। যদি আমি এখানে আমার একটা প্যারামিটার, এই প্যারামিটারের যে কোনো একটা ভ্যালু হতে পারে, সেটা অন্য কোনো প্যারামিটারও হতে পারতো। আমি এখানে আপাতত এটাকে বুঝাইছি চেক অল দিয়ে। যদি আমি চেক অল দিই, চেক অল প্রেস করলে এখানে যে কয়টা রেকর্ড আছে অটোমেটিক চেক হয়ে গেছে, এবং এই কয়টা রেকর্ডের এগেইনস্টে যে একটা টেম্পোরারি টেবিল আছে সেগুলোতে খেয়াল করবেন স্ট্যাটাসগুলো অটোমেটিক ওয়াই করে গেছে। এটা কিন্তু ভিন্ন টেবিল, এটা কিন্তু ভিন্ন টেবিল। এই টেবিলেরই এটা ইম্পি টেবিল। এই ইম্পি টেবিল যেখানে আমি এখানে যখন কি করছি চেক অল দিচ্ছি, সব অল পড়ে যাচ্ছে। এই যে একটা আনচেক করে দিছি, খেয়াল করেন এখানে আনচেক হয়ে গেছে। এটা আনচেক করে দিছি, মানে একটা আনচেক হয়ে গেছে। সেম আইডিটাই আনচেক দিছে, এখানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ওয়াটারটা ঠিক নেই। তাহলে যেটাকে আনচেক করে দিচ্ছি সেটা কিন্তু আমার এখানে কি হচ্ছে। যেমন আমি যদি এটাকে দেখাই, এই যে ঠিক করে নিয়ে আগে চেক দিলাম, কি হয়েছে, সব ইয়েস হয়ে গেছে। এটাকে আনচেক করে দিলাম, স্মিথ আনচেক হয়ে গেল। এলএন কে আনচেক করে দিলাম, এলএন এন হয়ে গেল। আবার এলএন কে ওয়াই দিয়ে দিলাম, এন হলো। তার মানে পুরোটাই আমি কন্ট্রোল করতে পারতেছি। এটা আমার ভিন্ন টেবিল, এটা হচ্ছে আর একটা ভিন্ন টেবিল। এটা হচ্ছে আমার একটি গ্রিড। এই গ্রিডে আমার পেজ লোডের সময় হতে পারে বা কন্ডিশনালি আমি করতে পারি, যে রেকর্ডগুলি আসবে সেই রেকর্ডগুলি অল চেক হয়ে যাবে। তো সেটা আমি কীভাবে করছি চলুন আপনাদেরকে দেখাই। হ্যাঁ, তাহলে যেহেতু আমার এইখান থেকে কাজটা শুরু, তাহলে সর্বপ্রথম আমরা এই চেক অলের যে কন্ডিশন দিয়েছি এই কন্ডিশনের উপর বেস করে আমার এখানে আগে অল সিলেক্ট হয়েছে, এবং যখন আনচেক করতেছি তখন এটা সিলেক্টগুলিকে কি হয়ে গেছে, আনচেক হয়ে গেছে। এটার পর ডিপেন্ড করে আবার আমি এই কন্ডিশনটা ইউজ করছি এ পাশে, সেটা পরের বিষয়। আগে আমরা দেখি কিভাবে সিলেকশনটা আমার হয়েছে। আচ্ছা, এটার জন্য যেটা আমার করা লাগবে, সর্বপ্রথম আমি অবশ্যই আমার গ্রিডটাকে একটা স্ট্যাটিক আইডি দিব। এই যে আমার এটা গ্রিড, এই গ্রিডের আমার স্ট্যাটিক আইডি হচ্ছে মাই আইজি। ওকে, আর এটা দেখেন এটা টেবিল হচ্ছে ইএমপি, আর আমি পাশের যে টেবিলটা নিয়েছি সেটা কিন্তু ইএমপি ট্যাব। ওকে, তাহলে যখন আমি চেক অল করছি, এই চেক অল যখন করছি, কন্ডিশন দিয়েছি যখন ভ্যালু ওয়াই হলে কি হবে, ট্রু অ্যাকশনে আমি এই কোডটাকে আমরা ব্যবহার করছি আমার এই আইজি রেকর্ড ধরে, যেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দিব। ঠিক আছে, এবং যখন আমি আনচেক করছি তখন আমার হচ্ছে এই কোডের উপর ডিপেন্ড করে আমার আনচেক হয়ে যাচ্ছে। এখন যখন আমি কি করছি, তাহলে এই কোড দিয়ে আমি আবারও বুঝি, যখন আমি চেক দিলাম তখন এই পাশে চেক করছে, আনচেক দিলাম, আনচেক হয়ে গেছে, এতটুকু পর্যন্ত ওকে। এখন যখন আমার এখানে চেক হচ্ছে, এই চেকের পাশাপাশি এই চেক আইটেমগুলিকে কিন্তু আমি এই জায়গাটাতে কি করছি, সিলেকশনে আমি এদেরকে ধরতেছি। দেখেন, খেয়াল করেন, আমি আনচেক করে দিয়েছি, সব চলে গেছে। একটা চেক দিচ্ছি, এখানে গেছে। দুইটা চেক দিচ্ছি, এখানে গেছে। তিনটা চেক দিচ্ছি, আর একটা আইডি যাচ্ছে। তাহলে এখানে আমি যখন অল চেক করছি, অল চেক করা মানে এই আইডিগুলি যতগুলি আছে ততগুলি এখানে আমার পড়ে গেছে প্রাইমারি কিটা। এটা আমরা কিভাবে করছি, এটা আমার আগের ভিডিওতে আমি দেখাইছি আপনাদেরকে। রো সিলেকশনটা কি হয়েছে আমার, এই গ্রিডের ডাইনামিক অ্যাকশনে গিয়ে, সিলেকশন চেঞ্জে গিয়ে আমরা এই কোডটা ব্যবহার করছি। ছোট একটা লুপ চলছে, যেটার এই এমপ্লয়ি নম্বর, গ্রিডের এমপ্লয়ি নম্বর কলাম, এই গ্রিডের এমপ্লয়ি নম্বর কলামটা এখানে, এটা হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবল, এটা লাগছে না এখানে। এই যে মাল্টিপল ভেরিয়েবলটা কি হচ্ছে, এখানে একটা একটা করে অ্যাড হচ্ছে, এবং এই আইটেমে গিয়ে রাখছে ভ্যালুগুলোকে। ওকে, এখানে যখন ডাটাটা ঢুকছে, এখানে যখন আমি চেক দিচ্ছি, আনচেক করছি, এখানে ভ্যালুগুলি যাচ্ছে। তাহলে এখানে যখন আইটেম কমতেছে অথবা বাড়তেছে, তখন কিন্তু এখানে ঘটনা ঘটতেছে। এখানে আমরা কি করছি এটা দেখে আসি। যখন এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে ভ্যালু,
চেঞ্জ হচ্ছে, দেখেন চেঞ্জ ইভেন্টে লেখা, চেঞ্জ যখন হচ্ছে এখানে গিয়ে আমার কি হচ্ছে, আমি আপডেট করছি ওইটাকে এন করে নিছি এবং যেই ডাটাগুলি পাচ্ছি, যে সিলেকশনে যে ডাটাগুলিকে পাচ্ছি শুধু সেগুলোকেই কি করছি, ইয়েস করছি। আপনাদের কন্ডিশন অনুযায়ী আপনারা করে নেবেন। এখানে আমি বোঝাতে চাইছি, এখানে আমার 15 রোস আছে, এখানেও 15 রোস আছে, এটা ভিন্ন টেবিল, এটা ভিন্ন, এই টেবিলের সাথে এই টেবিলের আমার যখন যে আইডিগুলি পাচ্ছি সেই আইডিগুলো যদি এখানে থাকে, যদি চেক অবস্থা থাকে তাহলে এখানে আমি কি পাচ্ছি, ওয়াই করছি, যদি চেক না থাকে সেটাকে এন করছি। আমার এই কন্ডিশনে কাজ হয়ে যাচ্ছে। আপনাদের মতো করে আপনারা যদি অন্য কোনো পারপাস থাকে সেটা সেভাবে মিট করবেন। সাবমিট এটা দেওয়া আছে, কাজ ওকে। সিম্পল ভাবে দেখানো হয়েছে, সব এন হয়ে গেছে। আমি সেই কল দিচ্ছি, বাই ডিফল্ট আমার ওয়াই পড়ে গেছে, এটাকে দিলাম, আমার এন হয়ে গেছে। সেটাকে আনচেক করছি, সেটা এন হচ্ছে, আবার চেক করে দিচ্ছি, অল হচ্ছে। এখান থেকে কিন্তু আমি খেলাটা খেলছি। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে উৎসাহ দেবেন, কমেন্টস করবেন। আর আমি সোর্স কোডগুলো অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।